দুজন আমার কাছে এসেছে, ওনাদের পরিচয়টা আগে নিয়ে নিই, তারপরে ওনারা যে কয়েন এসে সেগুলো দেখাবো। দাদা, আপনি কোথা থেকে আসছেন? বারুইপুর থেকে আসছি। বারুইপুর কোথায় একটু বলুন? বারুইপুর হচ্ছে শিয়ালদা থেকে সাউথ সেকশন। না, বারুইপুরে কোন জায়গাটার নামটা বলুন আপনার? জায়গার নামই বারুইপুর। বারুইপুর, বেশ। আপনার নামটা বলুন? সুভাষচন্দ্র সিকদার। সুভাষচন্দ্র সিকদার। আর বৌদি, আপনার নামটা কি? পিউ শিকদার। পিউ শিকদার, বেশ। আমার ভিডিও কে দেখছে আপনাদের মধ্যে? প্রথমে কে দেখেছিল আমাদের? আমি দেখেছি। আপনি দেখেছিলেন, বেশ। আর দেখে কেমন লাগছিল? ভালো লাগছে। আর এখানে এসেই বা কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে তো? আর আমাদের কাছে তো কোনো টাকা পয়সা লাগে না। না না, কিছু লাগে না। আর যারা ওখান থেকে আসতে চাইছে তাদেরকে কি বলবেন? আসতে বলবেন? হ্যাঁ, সবাই আসতে। আসতে বলতেন তো? হ্যাঁ। আর কোনো টাকা পয়সা লাগে না, কিচ্ছু লাগে না। আর যারা টাকা পয়সা চায় তারা হচ্ছে সম্পূর্ণভাবে প্রতারক। সত্যি ভালো লাগছে সে? হ্যাঁ, ভালো। বৃষ্টি পড়ছে, তার মধ্যে আপনারা এসেছেন। দাদা, আপনি কি বলছেন? যদি ভালো 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 বলছেন তো? এবার দেখুন, সবাই তো টাকা পাবে না। পাবে কি? ভালো কয়েন আনতে হবে। আর যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তবেই তো বুঝতে হবে, কয়েন সম্পর্কে আগে জানতে হবে। জানতে হবে তো? বেশ, আপনারা এসেছেন, আমার খুব ভালো লাগছে। আর ওখান থেকে আপনি আসতে বলেছেন, এখন ওনারা যে কয়েন নিয়েছে সেগুলো আমি দর্শকদের দিই। বৌদি, তুমি কিছু বলবে? আর বললে বলতে পারো, কোনো অসুবিধা নেই। হাসি নয়, যদি মনে হয় যে হ্যাঁ আমি কিছু বলবো, বলতে পারো। বলো, কিছু বলতে আর বলবে না? ঠিক আছে, বৌদি আর কিছু বলতে যাচ্ছে না। আর এখন ওনার যে কয়েন নিয়ে এসছে সেই কয়েনগুলো আমি দেখিয়ে দিই যে কী কয়েন নিয়ে এসছেন। বিষয়, ঘড়িটা দুদিন হলো ছিঁড়ে গেছে, অর্ডার দিয়েছি নতুন করে, আবার আসতে হবে। তাই ঘড়িটা নেই হাতে, খুব খারাপ লাগছে। তবু আপনাদেরকে দেখাই ওনারা যে কয়েন বা নোট নিয়ে এসছে, দেখিয়ে দিই কী কী ওনারা নিয়ে এসছেন। দেখুন, এই যে কয়েন দেখতে পাচ্ছেন, 1 টাকার বড় কয়েন। এই কয়েনের মধ্যে এগুলো কিন্তু কমন ক্যাটাগরির কয়েন। আমার হাতে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কমন, এগুলো কিন্তু আহামরি দাম নেই। এখন অনেক ভিডিওতে বা ইউটিউবে হ্যাঁ যেগুলো আছে দামি সেগুলো আপনাদেরকে আমি একটু টুক করে দেখিয়ে দিই দামি কোনগুলো হতে পারে। এই দেখুন, এই কয়েনের মধ্যে এইটাই 1954 সালের এই যে 1 টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেয়ার ক্যাটাগরির কয়েন। এই কয়েনগুলো আপনি 1000, 1200, 1500, 2000 টাকায় আপনি কিন্তু আমার কাছে বিক্রি করতে পারবেন। হ্যাঁ, ভালো কন্ডিশন হলে কিন্তু ভালো দাম পাবেন এই যে এই কয়েনের মধ্যে। আর এটা কিন্তু চুম্বক দ্বারা কিন্তু আকৃষ্ট হবে। আর এছাড়াও এই কয়েনের মধ্যে দামি আছে 60, 70, 72, এগুলো কিন্তু 71, এগুলো কিন্তু রেয়ার ক্যাটাগরি কয়েন, সেগুলো কিন্তু অনেক দাম এই কয়েন। আর এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নর্মাল ক্যাটাগরি। এখন অনেকে জিজ্ঞাসা করছেন, দাদা এইরকম নর্মাল ক্যাটাগরি কয়েন আমি কত টাকা পেতে পারি? দেখুন, এগুলো 3 টাকা, 4 টাকা, 5 টাকা প্রতি পিস আপনি পাবেন, প্রতি পিস। তার 1 টাকাও কিন্তু বেশি পাবেন না এগুলো কেন। তারপর আপনাদের কাছে অনেকের কাছে এইরকম 1 টাকার কয়েন থাকে, এই ধরনের 1 টাকার কয়েন থাকে। দেখুন, 150 ইয়ার্স অফ ইন্ডিয়ান পোস্ট, মানে 2004 সালে। আপনারা জানবেন যে 2004 সালে ভারতীয় ডাকের 150তম বর্ষ পূর্তি উপলক্ষে এই কয়েনটা কলকাতা মিন্ট থেকে তৈরি করেছিল। এই ধরনের কয়েন থাকলে আপনারা আমার কাছে নিশ্চয়ই বিক্রি করতে পারেন। তবে অনেকে বলছেন, দাদা আমার কাছে এই ধরনের কয়েন আছে। দেখুন, এই যে 1 রুপি ইন্ডিয়া 1906, এড ওয়ার 7। এড ওয়ার 7-এর সময়কাল হচ্ছে, ভালো করে শুনবেন, এড ওয়ার সময়কাল ছিল হচ্ছে 1901 থেকে 1910, মহারানী ভিক্টোরিয়ার পর কিন্তু ওনার সময়কাল। এনার নামে আমরা হাফ রুপি 1 টাকা। এখন এই ধরনের কয়েন কিন্তু আহামরি কিছু নেই। অনেকে বলবে ইউটিউবে, ফেসবুকে প্রচুর টাকা, এগুলো কিন্তু কমন ক্যাটাগরি কয়েন। এর মধ্যে বিভিন্ন রকমের ভ্যারাইটি হয়, সেই ভ্যারাইটি হলে কিন্তু বহু টাকা দাম পাওয়া যায়। তারপর আরেকটা কয়েন আমি দেখে নেবো, যে 1 রুপি ইন্ডিয়া 1940, জর্জ 6 কিং। জর্জ 6 কিংয়ের সময়কাল 1936 থেকে 1947 সাল। 1947 সালে ওনার লাস্ট কয়েন আমরা পাই, এই যে এইটা জর্জ 6 কিংয়ের নিকেলের কয়েন। দেখুন, 1 টাকা। এরপরে ভারত স্বাধীনতা অর্জন করে এবং স্বাধীন ভারতের প্রথম কয়েন হচ্ছে এই যে 1950 সালের 1 টাকার কয়েন। যে দেখুন, ওনারা নিয়ে এসছে, তাই আমি দেখাচ্ছি। দেখুন, 1950 সালের। তাই জর্জ 6 কিংয়ের এই ধরনের কয়েনের কী দাম আছে? এইগুলো হচ্ছে 300, 400, 500 টাকা কিন্তু প্রতি পিস আপনারা পাবেন। তার এখন এই কয়েনের মধ্যে কিছু দাম আছে, সেটা হচ্ছে কি 1940 নয়, 1938 আর 1939 সালের সেই কয়েনটা হচ্ছে রেয়ার ক্যাটাগরি কয়েন, এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরি কয়েন। 1939 সেই কয়েনটা কিন্তু দামি কয়েন এই কয়েনের মধ্যে। আর এই কয়েনের হচ্ছে নর্মাল ক্যাটাগরি কয়েন। তারপর আরও কিছু কয়েন, আর এই ধরনের কয়েন হচ্ছে নিকেলের কয়েন। এগুলো কিন্তু দাম খুবই কম, এগুলো কিন্তু খুব কম দাম। এই যে 1 টাকার কয়েন দেখতে পাচ্ছেন জর্জ 6 কিংয়ের। এই দেখুন, এটা অনেকে বলছেন, দাদা এটা বাঘ আঁকা আছে না, এটা কিন্তু লায়ন আঁকা। লায়ন, কারণ আপনারা জানবেন লায়ন কেন আঁকাচ্ছে সেটা ব্যাখ্যা করে দিয়েছিলাম কেন করে। তারপর আরেকটা কয়েন ওনার নিশ্চয় দেখুন, $1 1900, এটা আমি দেখিয়েছি, অনেকে নিয়েছিলাম। এটা হচ্ছে হংকংয়ের। এই যে দেখুন, হংকংয়ের $1। ভালো করে যে আপনারা দেখুন, এই ধরনের কয়েন থাকলেও কিন্তু আপনারা আমার কাছে নিয়ে আসতে পারেন। আপনারা জানবেন যে সমগ্র পৃথিবী জুড়ে কিন্তু ইংরেজরা শাসন করতো, সারা পৃথিবী জুড়ে, এমনকি আফ্রিকা, সমস্ত পৃথিবী, হংকং তাদের দখলে ছিল। সেই প্রমাণ কিন্তু এই যে কয়েনে দেখা যাচ্ছে। তো এই ধরনের কয়েন। তারপর অনেকে বলছে, দাদা ইন্দিরা গান্ধীর বড় 5 টাকার কয়েন আছে আমার কাছে। এই ধরনের কয়েনের কী দাম আছে? ইন্দিরা গান্ধীর বড় 5 টাকার কয়েনের দাম আছে 20 টাকা, 25 টাকা, 30 টাকা। কিন্তু এগুলো কিন্তু কমন ক্যাটাগরি, কিন্তু দাম খুবই কম, এগুলো কিন্তু সহজে বিক্রি হয় না। তারপর ছোট একটা আবার কিছু কয়েন দেখতে পাচ্ছি,
এই দেখুন সম তিরুবল্লুবরের নামে কিন্তু 1 টাকার 5 টাকার কয়েন আমরা এই সম তিরুবল্লুবর অর্থাৎ তামিল কনফারেন্স এই ওনার নামে কিন্তু আমরা 3টে কয়েন পাই। একটা হচ্ছে 5 টাকা কপার নিকেলের 2 টাকা, আর একটা এটি স্টিলের 1 টাকা। এই সম তিরুবল্লুবর নামে দেখুন এই যে কয়েনটা দেখতে 5 টাকা, এগুলো হচ্ছে নর্মাল ক্যাটাগরি কয়েন। এগুলো এই যে এই ধরনের কয়েন কিন্তু প্রচুর, আচ্ছা নর্মাল কেন, যে কয়েন দেখবেন প্রচুর পরিমাণে পাওয়া যায় সেগুলো হচ্ছে কমন ক্যাটাগরি। রেয়ার কয়েন আপনি সহজে পাবেন না। যেমন মনে করুন একটা দেখাচ্ছি আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে সহজেই, এই কয়েনের মধ্যে দেখবেন এই যে এই কয়েনের মধ্যে এই যে 1985 রয়েছে 1 টাকা 6 গ্রামের। এখন ওজনে 6 গ্রাম হবে সেরকম কোনো মানে না, 5.85 95 97 বিভিন্ন রকম ওজন। এই কয়েনের মধ্যে যেগুলো দামি, যে 1982 যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1982 সালের এই কয়েনগুলো কিন্তু 5,000 টাকা থেকে আপনি 50,000 টাকা পেতে পারেন। 1983 হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটাও কিন্তু খুব দামি। সব কয়েন দামি না কিন্তু, 1991 নয়ডা এই কয়েনগুলো কিন্তু এই কয়েনের মধ্যে দামি, আর বাদ বাকি কিন্তু কমন। এখন যদি বলেন দাদা আমার কাছে 1985 সালের 1 টাকার কয়েন আছে, এগুলো কী দাম পাওয়া যাবে? এগুলো হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন, দাম কিন্তু। তারপরে আবার দেখুন 2 টাকার কয়েন এসছে। কয়েন সম্পর্কে এখানে কি বৌদি, কয়েন সম্পর্কে এখানে জানা যাচ্ছে তাহলে কিছু? হ্যাঁ সব কি দাদা বলো? হ্যাঁ জানা যাচ্ছে, অনেক কিছুই জানা তাই মুখে হাসি নেই কেন? হ্যাঁ হাসি রাখতে হবে তো, হাসি না রাখলে হবে না। এখানে সত্যটা জানতে হবে তো। আর সব কয়েন কি দামি হয়? না না সব কয়েন কিন্তু দামি নয়। আর বৌদি বললে বাড়ি কোথায়? আসামে। হ্যাঁ বৌদি তুমি কি আসামি ভাষা বলতে পারো? হ্যাঁ। একটু আসামি ভাষা আমাদেরকে বলবে, একটু শুনি, বলো না। তোমার খবরে ভালো নেই? হ্যাঁ এটা কি তার মানে কি বলে? মানে তোমরা সবাই কি ভালো আছো? সবাই ভালো আছে। এবার বলো, এবার আমরা বলবো হ্যাঁ আমরা সবাই ভালো আছি। কীভাবে বলবো? হ্যাঁ আমার খবরে ভালো। আর তুমি কি অসমীয়ায় পড়াশোনা করতে নাকি? হ্যাঁ লিখতেও অসমীয়ায়? হ্যাঁ। বাহ খুব ভালো লাগছে। অসমীয়া থেকে আমাদের বাংলায় এই যে বারুইপুরে থাকে দাদার সঙ্গে বিয়ে হয়েছে। দাদা কতদিন হয়েছে বিয়ে হয়েছে? এই 2000 হবে। কত বছর? 2 মাস হয়েছে? 2 বছর হয়েছে। বেশ বৌদি ভালো লেগেছে যে আপনারা আমার কাছে এসেছেন, প্রচুর লোক আমার কাছে আসছে, এটাই সব থেকে ভালো লাগে। তবে দেখুন এই যে 2 টাকার কয়েন, এরকম ম্যাপ দেওয়া বড় 2 টাকার কয়েন, এগুলো কিন্তু একেবারে নর্মাল তো। এই কয়েনগুলো কিন্তু নর্মাল ক্যাটাগরির কয়েন। এই কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই কয়েনগুলো অনেক ভিডিওতে এই ধরনের কয়েন আপনি ভিডিওতে দেখাননি। শুনুন এইগুলো কি বলেছি, 3 টাকা 4 টাকা 5 টাকা প্রতি পিস পাবেন, তার 1 টাকাও কিন্তু আপনি বেশি পাবেন না। তারপরে এই যে দেখুন 1 টাকার কয়েন জওহরলাল নেহরুর এবং মহাত্মা গান্ধীর নামে যে 1 টাকার কয়েনগুলো, এইগুলোকেও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। সব কয়েন কিন্তু দামি না, অনেক ইউটিউবে বা ফেসবুকে। আর এই যে কয়েন দেখতে পাচ্ছেন ইয়েলো কয়েন এসছেন, এই ইয়েলো কয়েনের মধ্যে যেগুলো আমরা বলবো দামি, সেই কয়েনগুলো কিন্তু আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন। এটার মধ্যে চলে 2006 নয় 2005 সালের দামি, সেগুলো দামি। তবে স্টিলের ফটো দেওয়া কিছু কয়েন দেখতে পাচ্ছি। এর মধ্যে জয়প্রকাশ নারায়ণের কি বলেছিলাম যে উইথাউট মিনমার্ক, কোনো প্রকার মিনমার্ক থাকবে না, সেটা কিন্তু রেয়ার ক্যাটাগরি কয়েন। সেটাও আপনি 300 500 1000 1500 2000 টাকা কিন্তু আমাদের কাছে বিক্রি করতে হবে। আর এই 2 টাকা কয়েনের মধ্যে বলেছিলাম কী কী দামি। নিয়মিত আপনারা আমার ভিডিও দেখবেন, আমার ভিডিও দেখলে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে আমাদের টিমের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো করে শুনবেন, হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যারা আমার কাছে আসছেন তারা নিমু স্টেশনে নেমে কিন্তু এরকম ওভারব্রিজের কাছে এরকম পিছনের দিকে আসবেন, পিছনের দিকে ওভারব্রিজের পিছনের দিকে আপনারা কিন্তু আসবেন। ভালো করে দেখবেন, এই হচ্ছে ওভারব্রিজ আমাদের, দেখতে পাচ্ছেন, এই দিকে আসবেন। যারা শিয়ালদা হাওড়া কৃষ্ণনগর থেকে যারা আমার কাছে আসছেন এইভাবে আসবেন, এসে এইখান দিয়ে কিন্তু আপনারা নেমে পড়বেন, এইখান দিয়ে নেমে পড়বেন। দেখুন এখান দিয়ে চলে যাবেন, এই রেল লাইনটা টপকাবেন, এটা টপকাতে হবে আপনাদেরকে, এটা টপকে যেতে হবে, এটা আপনাদেরকে টপকাতে হবে কিন্তু। হ্যাঁ এটা পার করবেন, পার করে এটা দিয়ে হেঁটে কীভাবে যাবেন দেখুন। টোটো স্ট্যান্ডে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই কী করে আপনারা টোটো স্ট্যান্ডে যাবেন, এইভাবে হেঁটে যাবেন। দেখুন দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল টোটো রয়েছে, যদিও এই টোটোগুলো এখানে থাকবে না। এই যে তলা দিয়ে যাবেন, ভালো করে শুনুন। এই দেখুন এই যে একটা মায়ের মন্দির রয়েছে, এই যে একটা মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, এইখানেও দাঁড়াবেন না, এই যে বাথরুম, এইখান দিয়ে আপনারা হেঁটে হেঁটে যাবেন, ভালো করে চুকুন। আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার, ওটা দিয়েও আপনারা যাবেন না, টিকিট কাউন্টারে ওখানে যাবেন না, ঠিক এইখানে যাবেন। এই দেখুন এইখানে কিন্তু সাইকেল, কতগুলো মোটর সাইকেল রয়েছে, সাইকেল গ্যারেজ। ভালো করে দেখুন, আপনারা যারা আমার কাছে আসছেন কৃষ্ণনগর শিয়ালদা হাওড়া থেকে যারা আমার কাছে আসছেন, এইখান দিয়ে হেঁটে যাবেন, ভালো করে দেখুন, এইখান দিয়ে হেঁটে যাবেন। আর এটা হচ্ছে সাইকেল গ্যারেজ, মোটর সাইকেল গ্যারেজ। এই যে দেখুন ভালো করে দেখবেন, এটা মোটর সাইকেল বা সাইকেল গ্যারেজ। যারা কৃষ্ণনগর শিয়ালদা হাওড়া থেকে আসছেন এইখানে আসবেন। এই যে দেখুন এইখানে টোটো দাঁড়িয়ে থাকে, এই যে দেখুন এনাদের কাছে আমার কথা বলবেন, যদি এনারা আমাকে না চিনতে পারে আমাকে ফোন করবেন। এই যে দেখুন টোটো স্ট্যান্ড রয়েছে দাঁড়িয়ে, এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড। যারা শিয়ালদা কৃষ্ণনগর হাওড়া থেকে কিন্তু আমার কাছে আসছেন, নামখানা সুন্দরবন থেকে যারা আসছেন, এই যে দেখুন এইখানে এসে বলবেন আমি প্রকাশের কাছে যাব, ব্যাস। আর যদি কোনো অসুবিধা হয় আমাদের নাম্বার তো সবসময় চালু রয়েছে, ভালো করে দেখুন, ভালো করে